পয়গম্বর আরবি, আমি কবরের ভিতরে জেনা করেছি, জেনা করে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করে যৌবনের চাহিদা মিটাইয়া 5টা কাফনের কাপড় হাতে নিয়া আমি যখন কবর থেকে বের হয়ে চলে যাই, হঠাৎ করে শুনি আমার কানে আওয়াজ, আরেকটা আওয়াজ আসছে। আমার মনে হলো মেয়েটা জিন্দা হইয়া কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জিন্দা হইয়া কথা বলে। মেয়েটার প্রথম কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে? তুমি কেমনি আমার সঙ্গে নাফরমানি করলে? ও যুবক, 2-4-5 মিনিটের আনন্দের জন্য কেমনে তুই সারা জিন্দগি জাহান্নামের আগুনে জ্বলবে? যুবকের দুনিয়ার কয়েক মিনিটের আনন্দে আজীবন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কাউকে তুই সাহায্যকারী পাবে না। ওয়া মা লিজ-জালিমিন মিন আনসার। জালেমের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। ও যুবক, তুই যে নাফরমানি করলে আল্লাহর সামনে কি জবাব দিবি? আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছেড়ে দিবেন না, আগুন দিয়া জ্বালাবেন। নাযাতাল লিশাওয়া, যে আগুনে চামড়া জ্বালাইয়া দেয়, যে আগুনে হাড্ডি জ্বালাইয়া দেয়, যে আগুনে হাড্ডি জ্বালাইয়া গলাইয়া পানি বানাইয়া দেয়, যেই আগুন তোমার গোশত জ্বালাইয়া দেয়, ওই আগুন দিয়ে তোমাকে জ্বালাবে। গোলাম, তুমি কেমনে নাফরমানি করলে? আমি একজন কোরআনের হাফেজা, তুমি আমার চরিত্র নষ্ট করলে। গোটা জিন্দেগি আমি আমার চরিত্রের হেফাজত করলাম, পৃথিবীর কোন পুরুষ মানুষকে আমাকে স্পর্শ করতে দিলাম না। ও যুবক, তুমি আমার ইজ্জত নষ্ট করেছো। সারা জীবন আমি পবিত্র থেকেছি, আমার মা বাবা আমাকে গোসল করাইয়া কবরের ভিতরে পবিত্র বানাইয়া দিয়েছে। আমার বিশ্বাস ছিল আমি রবের সামনে পবিত্র হইয়া দাঁড়াবো। তুমি জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে। গোলাম রে, তুই তো জালেম, আমি তো মজলুম। মদিনার কোনো মানুষ দেখে নাই, এই জন্যে প্রতিবাদ করতে পারল না। আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, তারাও প্রতিবাদ করল না। আমিও মৃত, আমিও কিছু করতে পারলাম না। যুবক রে, তুই চক্ষু বন্ধ করে দেখ, তোর জন্য জাহান্নামে কত সাপ, তোর জন্য জাহান্নামে কত ভয়ঙ্কর আযাব, তোর জন্য কত ফেরেশতারা দাঁড়িয়ে আছে লোহার মুগুর নিয়া। কেমনে অন্যায় করলে জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? যুবক রে, এই অন্যায় থেকে কেমনে নিজেকে বাঁচাবে? পয়গম্বরে আরবি এক পর্যায়ে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে কাজ করলাম। মেয়েটা বলতেছে, যুবক রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে রবের কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে। ও যুবক, তোর কি ভয় নাই? আমার সামনে আজকে দাঁড়িয়ে আছো, কিয়ামতের দিন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউসলামুন। ও গোলাম, তুমি কেমনে রবের সামনে দাঁড়াবা? ওই সময় কি জবাব দিবা? আমি আজকে মাজলুম, তুমি জালেম, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। তুমি কেন আমাকে ধ্বংস করেছো, ইজ্জত নষ্ট করেছো? আল্লাহর কাছ থেকে বিচার না নিয়ে আল্লাহর দরবার থেকে যাব না। ওগো আল্লাহর পয়গম্বর, এই কথাগুলা মেয়ের মুখ থেকে শুনবার পরে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে।
সত্যি তো আমি কয়েক মিনিটের আনন্দের জন্য আজীবন কেমনে জাহান্নামে জ্বলব। এই কথাগুলা মনে পড়ে যাওয়ার পরে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। সাথে সাথে চিৎকার করে 5টা কাফনের কাপড় কবরে ফালাইয়া লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। আল্লাহ, আমি কি করলাম, কি নাফরমানি করলাম, এখন কেমনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, জাহান্নামের আগুন থেকে কেমনে নিজেকে বাঁচাবো, এই নাফরমানি কেমনে করলাম। সারাটা রাত আমি গুরুস্থানের সেজদায় পড়ে কাঁদছি আর আল্লাহকে বলছি, আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, কি করব। পয়গম্বর আরবি মদিনার চৌরাস্তার মোড়ে এসে ফজরের আগ থেকে কাঁদতেছি। সকালবেলা হযরতে ওমরের সঙ্গে আমার দেখা। ওমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছেন। পয়গম্বরে আরবি, আপনি বলেন না আমার গুনাহ মাফ হবে কিনা। এবার আমার নবী কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন, যুবক রে, সত্যি আমার মন বলতেছে, সত্যি তোর মতো গুনাহগার আসলে আল্লাহ জমিনে আর নাই। একদিকে জিনা করলে, অপর দিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, একজন তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন জিকির ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন কোরআন তিলাওয়াত ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন দুরূদ ওয়ালার সঙ্গে জিনা করলে, ও যুবক, একটা সতী ভদ্র পবিত্র মেয়ের সঙ্গে জিনা করলে, একটা মৃত মহিলার সঙ্গে জিনা করলে, আবার তুই কবরের ভিতরে জিনা করলে, এতগুলো অপরাধ করবার পরে তুই কেমনে আমার বাড়িতে আসলি? ও যুবক, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আসস, যুবকরা তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যা। জানি না তোর মতো গুনাহগারের কারণে না জানি কখন আমার বাড়িতে কোন আযাব চলে আসে। এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? যুবকরে তুই শোন, একবার বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বৃষ্টি হচ্ছে না দেখা ৭২,০০০ বনি ইসরাইল নিয়া মাঠে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ বৃষ্টি তুমি দিয়া দাও, কেন বৃষ্টি দেও না? আল্লাহ ডাক দিয়া বলছেন, মুসা তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, শুধু একজন মাত্র, আর ওই একজন লোকের কারণে আমি ৭২,০০০ মানুষের দোয়াকে আটকায়া দিলাম। একজন গুনাহগারের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আমি কবুল করব না। ও যুবক, মুসার মতো পয়গম্বরের দোয়া ৭২,০০০ মানুষের দোয়াকে আল্লাহ আটকায়া দিয়েছে একজন জিনাকারের কারণে, আর তুমি জিনা করে আমার বাড়িতে আসছো, এত বড় নাফরমানি করে আসছো। যুবক, তোমার গুনাহ মাফ হবে কিনা আমি জানি না, আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলতে পারবো না। যুবক রে, তুমি চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আল্লাহ ওয়াহির মাধ্যমে যদি কোনো ফয়সালা দেয় আমি বলতে পারবো, ওয়াহি ছাড়া তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ যা জানাইয়া দিবে তাই জানাইয়া দেব, আল্লাহর কথা ছাড়া তোমার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ কওমে লূতের উপরে তো এই জন্যই আযাব আসছিল, এই জেনা ব্যভিচার নোংরামির কারণে তো আযাব আসছে। তুমি আমাকে কোন বিপদে ফেলতে চাও? যুবক চলে যাও। পয়গম্বরে আরবির বাড়ি থেকে, নবুয়তের নবীর বাড়ি থেকে যখন যুবক চলে যায়, রাস্তায় গিয়ে যুবক কান্দে আর বলতেছে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জাহান্নামী হয়ে গিয়েছি, এখনো তো আমি জিন্দা, আমি তওবা করে ভালো পথে আসতে চাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাই। কি করলে গুনাহ মাফ হবে আমি জানি না। নবীজির বাড়িতে গিয়েছিলাম, তিনিও বের করে দিয়েছেন। ওয়াহি আসে নাই বিদায় তিনি কিছু বলতে পারবেন না। ঘুরে ঘুরে দেখেছি কোথাও জায়গা নাই। এই কথা বলে যুবক কাঁদতেছে।
আল্লাহ অপরাধ হয়ে গেছে, কি করব, বাঁচতে চাই। আয় আল্লাহ, আপনি বলেছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ, আপনি না বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে তোমার কাছে তওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আল্লাহ, আমি তো এখনো জিন্দা, আজরাইল আসে নাই, আমার তো সাকারাত শুরু হয় নাই, আমি তোমার কাছে কাঁদতেছি, আমার গুনাহকে মাফ করে দাও। কথা দিলাম, ওয়াদা দিলাম, আর জীবনে গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে যুবক মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। পাহাড়ের উপরে উঠে গভীর রাত্রে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে পশু পাখিগুলা ঘুমিয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করে ঘুমাই না। আয় আল্লাহ, কত স্ত্রী তার স্বামীর গলা জড়ায় ঘুমায়, কত বাচ্চা তার বাবার গলা জড়ায় ঘুমিয়ে গিয়েছে, পশু পাখিগুলা বাসায় গিয়েছে। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, জিনা করেছি, এই জন্যে আমি রাত্রবেলা ঘুমাই না। গোটা রাত্র মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে তওবা করে কান্না করতেছি। আয় আল্লাহ, গুনাহ মাফ আমি করাতে চাই, কবরে যাইতে চাই গুনাহ মাফ করাইয়া। আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? বন্ধুগণ, সংক্ষেপ করে বলি, এইভাবে কাঁদতেছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কাছে কিছুই চাই না, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আয় আল্লাহ, হয়তো রাত্রগুলা শেষ হয়ে যাবে, তুমি আমাকে ক্ষমা করে দাও। একদিন দুই দিন না, এইভাবে গোলাম মাটির মধ্যে সেজদা দিয়া 40 দিন 40 রাত পর্যন্ত কান্না করে, যার রাত্রের গুনগুন কান্নার আওয়াজে মদিনার পশু পাখি গুলো রাত্রে ঘুমায় না। দিনে যখন যুবক কান্না করে, মদিনার পশু পাখি ঘাসে মুখ দেয় না, সবাই কান্না করে, যুবক কান্না করে বলছে, আল্লাহ, তুমি তো ফেরাউনের দোয়াকে তো রাত্রে কবুল করেছো। আয় আল্লাহ, আমি তো ফেরাউন না, আমার দোয়াকে কবুল করে মাফ করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে 40টা রাত্র শেষ হয়ে গিয়েছে। সংক্ষেপ করে বলি, গোলামের দল 40তম ফজরের সালাত আমার নবীজি মসজিদে নববীতে পড়ালেন। নবীজি ফজরের নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন, আমি কি আপনাকে প্রশ্নগুলো করব? নবীজি বলছেন, জিবরাইল, কেন পারবা না, করো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন, গোটা দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি আশ্চর্য হয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, এমন প্রশ্ন তো 40,000 বার দুনিয়া এসেছ, জীবনে কোনোদিন এমন প্রশ্ন করো নাই। ও জিবরাইল, তুমি আজকে এমন আশ্চর্য প্রশ্ন করলা কেন? গোটা দুনিয়া তো আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বর আরবি জানতে চাই 2 নম্বর প্রশ্ন, গোটা দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিক কে? নবীজি বলছে, জিবরাইল রে, হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। ও জিবরাইল, এগুলা কেন বলো?
ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ? জিবরাইল নবীজি বলছেন, জিবরাইল রে, এমন আশ্চর্য প্রশ্ন তোমার কাছ থেকে শুনি নাই। গোটা দুনিয়ার মানুষের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন। পয়গম্বরে আরবি 4 নম্বর প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ মাফ আপনি করবেন নাকি আল্লাহ? নবীজি ডাক দিয়া বলছেন, জিবরাইল, গুনাহ মাফ করলে তো আল্লাহ মাফ, গুনাহ করলে তো আল্লাহ মাফ করবে, তুমি আমাকে কেন বলছো? এমন আশ্চর্য 4 প্রশ্ন তো জীবনেও করো নাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে সত্যিকার 4টা প্রশ্নের জবাব পেয়েছি, এবার আমার বক্তব্য আপনি শোনেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি সত্য হয়, আজ থেকে 40 দিন আগে একটা যুবক কবরের ভিতরে জিনা করে তার গুনাহ বুঝতে পেরে, অন্যায় বুঝতে পেরে তওবা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা খুঁজে পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, গুনাহ মাফ করার লাইন জানার জন্য আপনার বাড়িতে এসেছিল। নবুয়ত আপনার কাছে মুজিজা, পয়গম্বরে আরবি আল ওয়াহি নাজিল হয় নাই, এই জন্য যুবকটাকে কোনো উত্তর না দিয়া বের করে দিয়েছেন। ওয়াহি ছাড়া সত্যি তো আপনি কথা বলতে পারবেন না। পয়গম্বরে আরবি আল্লাহ আজকে আমাকে জানাইয়া দিয়েছেন আপনাকে জানিয়ে দিতে, কোন সন্তান যদি নাফরমানি করে, মা বাপ সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে। কোন ছাত্র যদি নাফরমানি করে, টিচার ঘর থেকে স্কুল থেকে বের করে দিতে পারে। কোন মুরিদ যদি নাফরমানি করে, পীর তাকে বের করে দিতে পারে। গ্রামের কোন মানুষ অন্যায় করলে গ্রামবাসী তাকে সমাজ থেকে বয়কট করে দিতে পারে। কোন উম্মত অন্যায় করলে নবী তাকে বের করে দিতে পারে। কিন্তু পয়গম্বরে আরবি আজকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, গোলাম যত বড় গুনাহ করে না কেন, তার গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, এত বড় গুনাহগার যদি কোনো গোলাম করে ফেলে, আল্লাহ বলছে আমার গোলাম যত বড় গুনাহগার হোক না কেন, সবাই তাকে তাড়াইয়া দিতে পারে, বের করে দিতে পারে। আমি আল্লাহ আমার গোলামকে আমার রহমত আর তওবার দরজা থেকে তাড়াইয়া দিতে পারি না। আল্লাহু আকবার বলে। আগো পয়গম্বর আরবি আল্লাহ বলছে 1 কোটি বছর হায়াত পাওয়ার পরে, 100 বছর হায়াত পাওয়ার পরে 99 বছর 12 মাস 29 দিন গুনাহ করেছে, একটা মাত্র দিন বাকি আছে, মরে যাবে। আমার কোন গোলাম এই সময় যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া তওবা করে, আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি তওবা করতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করবেন না। ওগো পয়গম্বর আরবি, এই লোকটা 40 দিন মদিনার উঁচা পাহাড়ের উপরে ওইটা আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ বলেছেন কোন নাফরমান কোন গুনাহগার যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়, কোন মা ছোট্টবেলা 1-2 বছরের কোন বাচ্চাকে যদি হারিয়ে ফেলে,